আপনি দেখেন এই প্যানক্রিয়াসটা আমি যখন ওপেন করলাম, প্যানক্রিয়াস থেকে কী বের হচ্ছে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে আমরা জানি যে একগুচ্ছ উপসর্গ বা সিমটমস হয়, ক্লাস্টার অফ সিমটমস। যেমন সময়ের সাথে সাথে পেটে ব্যথা বাড়তে থাকে, ব্যথাটা পিঠের দিকে যায়, রোগীকে মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয়, রোগীর ওজন কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে রোগীর ডায়াবেটিস হয়। এগুলো হচ্ছে সিমটমস বা উপসর্গ। কিন্তু উপসর্গ থাকা অবস্থায় যদি সঠিক চিকিৎসা না হয়, ইভেন সঠিক চিকিৎসা নেওয়ার পরেও রোগীদের কিছু জটিলতা হতে পারে। অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কী কী জটিলতা হতে পারে, অন্যতম একটি হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। এ বাদেও পিত্তনালীটা বন্ধ হয়ে যেতে পারে। যখন পিত্তনালী ব্লক হয়ে যায় তখন অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করবে, চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, শরীর চুলকাবে, প্রস্রাবের রং সরিষার তৈলের মতো হবে, মলের কালার কিছুটা পরিবর্তন দেখা দেবে। এবং আরও দুটি জটিলতা আছে, সেটি হলো খাদ্যনালী বন্ধ হয়ে যেতে পারে, ডিউডেনাল অবস্ট্রাকশন, এবং স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস। অর্থাৎ স্প্লিনের যে সাপ্লাইং যে ভেইন, সেখানে থ্রম্বোসিস হয়ে স্প্লিনে যাওয়া ব্লাডটা ব্যাক করতে পারে না, ফলে স্প্লিনটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং পেইন হয় এবং বাম দিকটা অনেক ভারী মনে হয়। আর সর্বশেষ এবং সবচেয়ে জটিল যে কমপ্লিকেশন বা জটিলতা, সেটি হচ্ছে প্যানক্রিয়াসে ক্যান্সার হতে পারে। সেটি খুব বেশি মানুষের হয় না, 1 থেকে 2% মানুষের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াসে ক্যান্সার হতে পারে। খুব ভয়ের বিষয় নয়, যেহেতু এটি খুব কম পরিমাণে হয়। প্রশ্ন হলেও আমরা কখন রোগীকে সার্জারির উপদেশ দিই? যখন রোগীদের উপসর্গ থাকে এবং সেই উপসর্গ মেডিসিন, লাইফস্টাইল মডিফিকেশন এবং এন্ডোস্কোপিক পদ্ধতিতে তার উপসর্গ ভালো হয় না, অর্থাৎ ব্যথা চলতেই থাকে, তখন আমরা সার্জারির উপদেশ দিই। অথবা যে সকল জটিলতাগুলো বললাম, অর্থাৎ পিত্তনালী ব্লক হয়ে গিয়েছে, অথবা খাদ্যনালী বন্ধ হয়ে গেছে, অথবা স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হয়েছে, অথবা ক্যান্সার হয়েছে, আর প্রথমে যেটি বলছিলাম প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এইগুলো ক্ষেত্রে অবশ্যই রোগীকে সার্জারিতে যেতে হয়। আজকে যে রোগীর আমি অপারেশনটি করলাম, উনি আমাদের একজন ইউরোলজিস্টের রিলেটিভ, ফিমেল পেশেন্ট। কিছুদিন আগে, অর্থাৎ 20 দিন আগে আমাদের বড় ভাই ইউরোলজিস্ট আমার আত্মীয়কে আমার কাছে পাঠান। আমি সকল কাগজপত্র ঘেটে দেখলাম ওনার জন্ডিসের মাত্রা অত্যধিক, প্রায় 22 মিলিগ্রাম পার ডেসিলিটার। রোগী ক্যাকেকটিক হয়ে গেছে, খেতে পারছে না, সাথে জ্বর। আমি সাথে সাথে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের মাধ্যমে পিত্তনালীতে একটা স্টেন্ট পরিয়ে নিলাম। অর্থাৎ যে বাধাজনিত জন্ডিস হয়েছিল, পিত্তনালীটা বন্ধ হয়ে গিয়েছিল, ফলে তার জন্ডিসটা কমা শুরু করেছে। এ বাদেও যে পরীক্ষা ছিল, সেখানে কিছুটা সন্দেহ ছিল যে তার প্যানক্রিয়াসের হেডে একটা টিউমার বা ক্যান্সারের মতো। সুতরাং বুঝতেই পেরেছেন এই রোগীর ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন বা সার্জারি। যেহেতু তার পিত্তনালী বন্ধ হয়ে গিয়েছে, সেটার কারণেও সার্জারি করতে হবে, এবং দ্বিতীয়, যেহেতু একটা সাসপেক্টেড মাস লেশন আছে প্যানক্রিয়াসের হেড রিজিয়নে, সেটিও সার্জারি ইন্ডিকেট করে। স্টেন্টিং করার 15 দিন পরে আজকে আমি সার্জারিটি করলাম। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে গতানুগতিক যে সার্জারি, যেটিকে বলা হয় ফ্রেইস প্রসিডিউর অথবা এলপিজে, ল্যাটারাল প্যানক্রিয়াটোজেনোস্টমি, এই রোগীর ক্ষেত্রে কিন্তু সেই গতানুগতিক সার্জারি করলে হবে না। ট্রেডিশনাল যে সার্জারি, সেটি করতে সাধারণত 3 ঘন্টার মতো সময় লাগে। বাট যেহেতু রোগীর পিত্তনালী বন্ধ হয়ে গিয়েছে এবং একটা সাসপেক্টেড মাস বা টিউমারের মতো মনে হচ্ছে, সুতরাং এই রোগীর যে সার্জারি হবে সেটি হলো হুইপলস প্রসিডিউর বা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি। এটি অত্যন্ত কমপ্লেক্স একটা সার্জারি, কিন্তু আমরা নিয়মিত এই অপারেশনটা করে থাকি। এই সার্জারিতে পাকস্থলীর নিচের অংশ এবং পাকস্থলীর পরের যে খাদ্যনালী ডিউডেনাম, সেই ডিউডেনাম এবং ডিউডেনামের পরের যে খাদ্যনালী জেজুনামের প্রায় 10 সেন্টিমিটার, আর ডিউডেনামের ভিতরে ঢুকে থাকে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের হেড এবং নেক, এর সাথে পুরো পিত্তনালী এবং পিত্তথলি সবকিছু নিয়ে আসতে হবে। এই সবকিছু নিয়ে আসার পরে বেশ কয়েকটা টিউব কাটা পড়ে গেল। যেমন পাকস্থলী নিচের অংশ কাটা হলে পাকস্থলীর সাথে খাদ্যনালীর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, ফলে এই অপারেশনের পরে পাকস্থলীর সাথে, অর্থাৎ পাকস্থলীর যে অংশটুকু শরীরে রেখে আসছি, সেখানে আমরা খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। তেমনইভাবে লিভার যে পিত্তরস তৈরি করতো, সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসতো। যেহেতু আমি পিত্তনালী কেটে দিয়েছি, সুতরাং লিভারের সাথে থাকা পিত্তনালীর একটা অংশের সাথে খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এটাকে বলে হেপাটিকোজেজোনোস্টমি। থার্ড যে আরেকটা টিউব কাটা পড়েছে, সেটি হলো যে প্যানক্রিয়াসের কথা বলতেছিলাম। প্যানক্রিয়াস গড়ে প্রায় 1 লিটার হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নালী দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে। যেহেতু প্যানক্রিয়াসের মাঝ বরাবর আমি কেটেছি, সুতরাং প্যানক্রিয়াসের শেষ অংশ, অর্থাৎ বডি এবং টেইল, সে খাদ্যনালী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে প্যানক্রিয়াসের যে অংশটুকু রেখে আসছি, সেখানে নিয়ে খাদ্যনালীর একটা অংশ আমি জোড়া লাগিয়ে দিয়েছি। সেটাকে বলে প্যানক্রিয়াটিকোজেনোস্টমি। অর্থাৎ 3টা বাইপাস করতে হয়। ক্ষেত্র বিশেষে আমরা 4টি বাইপাসও করি। কিন্তু গতানুগতিক যে সার্জারি, সেটি হলো প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে স্ট্রিংগুলো বের করে সেখানে একটা খাদ্যনালী নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, আমরা অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি।
আমি একটু দেখাবো যে আসলে প্যানক্রিয়াসের হেড রিজিয়ন এই রোগীর কী ছিল। এটা যে সার্জারির কথা বললাম সেই সার্জারির স্পেসিমেন, এই যেটি দেখছেন এটি হচ্ছে প্যানক্রিয়াসের শেষের অংশ, এটি হচ্ছে ডিউডেনাম, আর এটি হচ্ছে ডিউডেনামের পরের যে জেজুনাম, যার 10 সেন্টিমিটার নিয়ে আসছি। আর যে মেইন বা যে কারণে আমরা অপারেশনটি করেছি সেটি হলো এই যে প্যানক্রিয়াস যেটা দেখছেন, এই প্যানক্রিয়াস। আমরা একটু প্যানক্রিয়াসটা এবার ওপেন করে দেখবো যে প্যানক্রিয়াসের ভিতরে কী ছিল। আপনি দেখেন এই প্যানক্রিয়াসটা আমি যখন ওপেন করলাম, প্যানক্রিয়াস থেকে কী বের হচ্ছে। অর্থাৎ প্যানক্রিয়াসের হেড রিজনে কি পরিমাণ স্টোন আটকে ছিল, আর এই স্টোন দীর্ঘদিন থাকার ফলে হেড রিজনে তার কোনিক একটা ইনফ্লামেটরি প্রসেস চলতেছিল, ফলে এইখানকার লোকাল যে টিস্যু সেখানে মিউটেশন হয়ে ক্যান্সারে টার্ন করেছে। তবে এটা শুনে আপনারা খুব বেশি ভয় পাবেন না। কোনিক প্যানক্রিয়াটাইটিস রোগীদের 1 থেকে 2% রোগীর ক্যান্সারে টার্ন করতে পারে, বিশেষ করে যে রোগীর কোনিক প্যানক্রিয়াটাইটিস ফ্যামিলিয়াল ভ্যারাইটি অথবা ইনহেরিটেড ভ্যারাইটি, তাদের কোনিক প্যানক্রিয়াটাইটিস সাধারণত ক্যান্সারে টার্ন করে। কিন্তু অন্য যে সকল কারণ আছে, যেমন প্যানক্রিয়াটিক ডিভিজম অথবা টিজি ইন্ডিউসড কোনিক প্যানক্রিয়াটাইটিস বা অন্য আরও যে অনেক কারণ আছে, সে কারণে কোনিক প্যানক্রিয়াটাইটিস হলে সাধারণত ক্যান্সারের সম্ভাবনা অনেক কম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশেষ করে যারা কোনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী আপনারা ভিডিওটি দেখছেন, তাদের জন্য বিশেষত মেসেজ হলো কোনিক প্যানক্রিয়াটাইটিস হলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি একজন প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জনের ফলো আপে থাকবেন, তাহলে কোনো একটা জটিলতা হওয়ার আগেই সেই রোগটি শনাক্ত উনি করে নিতে পারবেন। আর যত আগে শনাক্ত হবে তার চিকিৎসা তত ভালো হবে। হয়তো বা এই রোগী অতটা ফলো আপে ছিলেন না, বিদায় বেশ জটিল অবস্থায় চলে গিয়েছিল, যেটা আপনারা শুনছিলেন যে ওনার পিত্তনালীটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা স্টেন্ট পরিয়ে দিয়েছিলাম, তারপরে প্যানক্রিয়াসের হেড রিজনে একটা টিউমারের মতো হয়েছে। তার মানে হলো কোনিক প্যানক্রিয়াটাইটিসের উপসর্গ তো একটা গ্রুপ অফ সিমটমস, তা বাদেও কিছু জটিলতা হতে পারে। উপসর্গ এবং জটিলতা কিন্তু আলাদা আলাদা বিষয়। উপসর্গের চিকিৎসা একরকম, জটিলতা হলে তার চিকিৎসা অন্যরকম। এই রোগীর যদি জটিলতা না হতো, হয়তোবা এই সার্জারিটা ভিন্ন রকম হতে পারতো। আমরা এলপিজে করতাম, অর্থাৎ প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে স্টোনগুলো বের করে সেই উন্মুক্ত যে প্যানক্রিয়াসের নালী, সেখানে খাদ্য নালী নিয়ে জোড়া লাগিয়ে দিতাম। তবে একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই, কোনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা যে ধরনের চিকিৎসায় থাকেন না কেন, সেটি কোনো ইন্টারভেনশন হতে পারে, এন্ডোস্কোপিক প্রসিডিউর, ইআরসিপি স্টেন্টিং অথবা সার্জারি, কিন্তু যে কোনো ইন্টারভেনশনের পরে আপনারা নিয়মটা মেনে চলবেন। অর্থাৎ কোনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের আমরা যে নিয়মগুলো বলি, যে আপনারা তামাক, জর্দা, ধূমপান, অ্যালকোহল সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। অতিরিক্ত তৈলাক্ত খাবার বা রিচ ফুড, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, ডুবো তৈলে তৈরি করা খাবার, ভুনা করা খাবার, ফাস্টফুড, এগুলো অ্যাভয়েড করবেন। আমরা সাধারণত 3 বেলা খেতে অভ্যস্ত, 3 বেলা না খেয়ে সেই খাবারটা ভেঙে ভেঙে 5 বার বা 6 বেলা খাবেন, অর্থাৎ পেট ভরে খাবেন না, বেশি করে পানি খাবেন, খাবারটা একটু নরম রাখবেন। আর সবজি, বিশেষ করে যে সবজির ভিতরে একটু পানি থাকে, যেমন লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, গাজর, শীতকালীন যে সবজি যেমন মূলা, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, এই সবজিগুলো ঘরে সারা বছর রাখবেন। এই সবজির ভিতরে কাঁচা জাল দিয়ে তরকারিটা রান্না করার চেষ্টা করবেন। এই সবজির ভিতরে মাছ বা মুরগি আপনারা দিতে পারবেন, বাট সেই মাছ বা মুরগি সবজিতে দেওয়ার আগে আমরা সাধারণত যেটা করি, ফ্রাই করি, ভুনা করি, সেটি না করে সরাসরি মাছ বা মুরগি দিয়ে রান্না করে যদি খান, তাহলে আপনাদের প্যানক্রিয়াস ভালো থাকবে, ব্যথা খুব বেশি একটা উঠবে না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।